হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল। তোমাকে বলি আমি কেমন করে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিররা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিররা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে রাসূল। তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। দক্ষিণ কলাবাগ যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের অদ্য রজনীর সম্মানিত সভাপতি সদরে মজলিস জনাব মোহাম্মদ জসিমউদ্দিন জসু সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সভাপতি বন্দর দক্ষিণ কলাবাগ পঞ্চায়েত কমিটি, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আদমপুর, সাবেক সেক্রেটারি কলাগাছিয়া ইউনিয়ন বন্দর, এবং আজকের মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা হাফেজ ওবায়দুল্লাহ সাহেব, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুন। বিশেষ বক্তা আমার খুব মহব্বতের মানুষ শায়েখ কারি সরওয়ার হোসেন, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুন বলে আমিন সহ বিভিন্ন উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম, আগন্ত সম্ভ্রান্ত সুধী মণ্ডলী, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই
বেহেশতের বাগানে, কোরআনের ময়দানে, কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিলেন। সেই জন্য সেই মহান মনিবের দরবারে হৃদয়ে নিংড়ানো সবটুকু আবেগ উজাড় করে শরীরের সমস্ত শক্তি এক জায়গায় এনে শ্রদ্ধাবনত চিত্তে সিংহ শার্দুলের মতো গর্জন করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে পুরুষোচিত কণ্ঠে আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করিনি, জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আমরা আমাদের মাবুদের প্রশংসা করে নিলাম, লাখ কোটি দরুদ সালাম তার চাইতে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, নবী রাসূলদের মাথার তাজ, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, সরকারে দু জাহান, সুলতানে মদিনা, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, আখির জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সময় যেহেতু সংক্ষেপ, তাই আজকে ভূমিকায় না যাইয়ে সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। রাজি আছেন? আমি যেই আয়াতটি পড়েছি সেটা হচ্ছে সূরা আল মুমিনুনের প্রথম আয়াত। সূরা আল, একটু কথা বলতে হবে, সূরা আল মুমিনুনের প্রথম আয়াত। যেই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। কখন নাজিল হয়েছে? যখন মুসলমানদের উপর কাফের বেঈমানেরা স্টিম রোলার চালাচ্ছিলেন। মুসলমানেরা ছিল নির্যাতিত, মুসলমানেরা ছিল নিষ্পেষিত, মুসলমানেরা ছিল নিপীড়িত। যেমন যখন হযরত বেলালকে ঘোড়ার রশির সাথে বেঁধে তাকে মরুভূমি দিয়া আশ্রাইতেছিলেন, তার শরীরের চামড়াগুলো, গোশতগুলো খসে খসে পড়তেছিল। যখন খাব্বাবকে জ্বলন্ত কয়লার উপর শোয়ায় দিয়ে তার উপর পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছিল, খাব্বাবের চামড়া পুড়ে, গোশত পুড়ে, চবড়ি পুড়ে ওই কয়লা নিভে গেছে। হযরত খাব্বাবের পিঠের ভিতর বড় বড় গর্ত হয়ে গেছে। আমরা জানি হযরতে সুমাইয়া এবং আম্মার, যে সুমাইয়া একজন নারী, তার যৌনাঙ্গে আবু জেহেল বর্ষাঘাত করে তাকে দুনিয়া থেকে কি করেছেন? বিদায় করে দিয়েছেন। এমন যখন অবস্থা ছিল, এমন করুণ পরিস্থিতি, এমন নির্যাতনের সময় আল্লাহ তাআলা বললেন কদ আফলাহাল মুমিনুন। এখানে আল্লাহ তাআলা মাজির সিগা ব্যবহার করেছেন, পাস্ট টেন্স ব্যবহার করেছেন। কদ হয়ে গেছে, আফলাহ সফলতা, আল মুমিনুন যারা ঈমান এনেছে। আল্লাহ কি বলতেছেন? তারা সফল হয়ে গেছে যারা কি ঈমান আনছে। আমরা যদি বর্তমান বিশ্বের দিকে আমরা তাকাই, দেখেন এই বাংলাদেশ, আমরা বলি 92% মুসলিম, কেউ বলে 96% মুসলিম, কেউ বলে 90%। কথা কি আমার বোঝা যায়? কথা বোঝা যায় তো? কারণ আমি কথা বলে মজা পাচ্ছি না, কারণ মাইকে সাউন্ড টেনে দিবে, আমাকে টানতে হচ্ছে আর কি। কারণ আমার কানে যখন সাউন্ডটা না আসবে তখন মনে হয় যেন আপনারা কিছু বুঝতেছেন না। কিন্তু আলাউদ্দিন মাইক বন্দরের ভিতর সেরা মাইক, আমরা বিভিন্ন মাহফিলে গেলে বলে দিই আলাউদ্দিন মাইক নিয়ে আসবেন। কিন্তু আজকে আমি বললাম আলাউদ্দিন মাইক আমি এত কথা বলি, এরকম অবস্থা কিন্তু আলাউদ্দিন মাইকের দেখিনি। তা আমরা এই 90% মুসলমানের রাষ্ট্রে
বলেন তো মুসলমানেরা কি ভালো অবস্থানে আছে না অন্য জাতির লোকেরা ভালো অবস্থানে আছে? দেখেন আমাদের দেশে রামপন্থী বামপন্থী ব্লগার নাস্তিক যারা টকশুতে কথা বলে, এদের সংখ্যা তো মনে 1% হবে না। কি এদের সংখ্যাটা কি 1% হবে না, কিন্তু যখন টকশুতে কথা বলে মনে হয় যেন এদেরই বাংলাদেশ, এদেরই কি বাংলাদেশ। আমরা মুসলমানরা যেন বাইশাইছি। ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারলে, মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারলে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারলেই যেন বাংলাদেশে কি ফেমাস হওয়া যায়। কথা বলেন, কথা কি আমার বাস্তবতা আছে না বাস্তবতা নাই? আজকে আমরা নিজ দেশে, মুসলমানের দেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মুসলমানরা আজকে প্রাপ্য সম্মান পাচ্ছি না। পৃথিবীর কোথাও মুসলমানের কি নাই, সম্মান নাই। কিন্তু আল্লাহ বললেন কি, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হতে পেরেছো, যারা ঈমানদার হয়েছো, তারা কি হয়ে গেছো, সফল হয়ে গেছে। আমরা অনেকেই মনে করি সফলতা মানে টাকা পয়সা, সফলতা মানে বাড়ি গাড়ি, সফলতা মানে ক্ষমতা, সফলতা মানে আধিপত্য। দেখবেন একটা গরিব ছেলে, বাপ নাই, মা কষ্ট করে পরের বাড়িতে কাজ করে সন্তানকে কষ্ট করে মানুষ করেছে, 3 বেলা খাওয়াইতে পারে নাই, ভালো জামা পরতে পারে নাই, মাও 3 বেলা খায় নাই, সিরা কাপড় পরে চলেছে। ছেলেটাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, ছেলেটা যখন মাস্টার্স পাস করলো, সে যখন একটা ভালো চাকরি পাইছে, বেতন 60,000, 70,000 বা 1 লাখ, তখন দেখবেন আমরাই বলি, দেখো দেখো ওই মহিলার দিকে আল্লাহ ফিরা তাকাইছে। বলি না যে ছেলে একটা ভালো চাকরি পাইছে, এত কষ্ট করে পড়াশোনা করাইছে, আল্লাহ ওই মহিলার দিকে কি ফিরে তাকাইছে। তাইলে মানে কি টাকা দেওয়া মানে কি আল্লাহ ফিরে তাকানো? টাকা দেওয়া মানে কি আল্লাহ ফিরে তাকানো? আমরা অনেকে বিভিন্ন দল করি, 20 বছর, 30 বছর, 40 বছর, কিন্তু যখনই আমরা নির্বাচনের সময় একটা আমরা নমিনি কার্ড আমরা পাই, দলের থেকে আমাকে নমিনি করা হয়, আমাকে নমিনেশন পেপার দেওয়া হয়, তখন আমরা বলি আমি রাজনীতি কইরা সফল। দেখো আমি নারায়ণগঞ্জ 5 আসনের এমপি পদে কি হয়েছি, নির্বাচন করার জন্য আমি দল থেকে সবুজ সংকেত পাইছি, আমি সফল। আমি কি সফল। তাহলে আমাদের দেশের সফলতার মানদণ্ড হচ্ছে কি টাকা, বাড়ি গাড়ি, ক্ষমতা, এগুলি কি সফলতার মানদণ্ড? যদি এগুলো সফলতার মানদণ্ড ধরেন, তাহলে পৃথিবীতে যে 6 জন ব্যক্তি সবচাইতে বেশি সাম্রাজ্যের মালিক ছিলেন, 3 জন ছিলেন মুসলমান, 3 জন ছিল কাফের। এই 3 জন কাফেরের ভিতরে একজন হচ্ছে ফিরাউন। নাম কি? ফিরাউন। এই 3 জনের একজন এত বড় রাজত্বের মালিক, এত বড় ক্ষমতাশীল, ক্ষমতাবান। এখন বলেন ফিরাউন কি সফল? ফিরাউন সফল? ফিরাউনে রাখছে কই? মিশরে মমি করে রাখছে, তাও রাখছে কি এর ভিতর? মিউজিয়ামের ভিতর। আচ্ছা বলেন তো, এই ফিরাউনে যদি বাইরে রাখতো, অর্থাৎ মিশরে বাইরে রাখতো, মানে মিউজিয়ামে না রাখা যদি ওপেন প্লেসে রাখতো, মানুষ কি করতো? সারাক্ষণ জুতাটা বেরাইতো না? জুতাটা বেরাইতো নি? বেরাইতো। শুধু তাই নয়, এই আমার যে শ্রোতাবিন্দু আপনার এই পর্যন্ত উপস্থিত হয়েছে, অনেকের নতুন বাচ্চা হয়, নতুন সন্তান আসে, মনে করেন আপনার নতুন সন্তান হয়েছে। এবার আমি বললাম, মিয়া সাহেব, নতুন সন্তান যখন হয়েছে আকিকা তো দিবেনই, তা আকিকার 2টা ছাগল আপনার কিনুন লাগতো না? আকিকার 2টা ছাগল আমি কিনা দিব, বিনিময়ে আপনার ছেলের নাম রাখবেন ফিরাউন। রাখবেন? কথা কয় নাকি? রাখবেন? ফিরাউন তো সফল না, ক্ষমতাবান, টাকা পয়সার মালিক।
এমনকি যদি একজন হিন্দু ভাইকে বলেন, কাকে বলেন, একজন হিন্দুকে বলেন, ও হিন্দু তোমার সন্তান হয়েছে, আমি তোমার ছেলেটার নাম রাখো ফিরআউন, সে রাজি হইল। আবু জাহেল নাম রাখো, নমরুদ নাম রাখো, এর যদি 2000 টাকাও দেন, 5000 টাকাও দেন, হে ছেলে মেয়ের নাম আবু জাহেল, নমরুদ, ফিরআউন রাখতে, তো তারা তো সফল ব্যক্তি ছিলেন আমাদের দৃষ্টিতে। আমাদের দৃষ্টিতে কি সফল ব্যক্তি? কিন্তু আল্লাহ বলেন লাকাদ আফলাহাল মুমিনুন, এরা সফল না। দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়, পরকালীন সফলতাই হলো চূড়ান্ত সফলতা। দেখেন, আমরা যদি 2 লাখ 3 লাখ টাকা বেতনের চাকরি পাই, নিজেকে সফল মনে করি, সাকসেস মনে করি, ঠিক কিনা? মনে করেন আপনার বেতন 5 লাখ। কয় লাখ? 5 লাখ। আপনি 30 বছর বয়সে চাকরি ঢুকছেন। কয় বছর বয়সে? 60 বছর বয়সে আপনি কি করলেন? রিটায়ার্ড করলেন। 1 টাকাও খরচ করেন নাই, সব টাকা ব্যাংকে রেখে দিয়েছেন। 30 বছর করে আপনি 30 বছর পর আপনার কত টাকা জমবো? 18 কোটি টাকা। কত কত কত? 18 কোটি টাকা। আচ্ছা বলেন তো, এই 18 কোটি টাকা না, আপনি কি একটা আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে একটা বাড়ি করতে পারবেন? বুঝেন নাই? আপনি আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে কি 18 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করতে পারবেন? তাহলে আপনি কি রকম মনে করেন 5 লাখ টাকা বেতনে চাকরি পাইছে, আমি কি? এগুলো জীবনের চূড়ান্ত সফলতা নয়। দেখেন আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন, কি দিবেন? জান্নাত দিবেন। সর্বশেষ যেই ব্যক্তিটাকে জান্নাত দিবেন, যখন জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, জান্নাতে ব্যক্তিগুলো জান্নাতে চলে যাবে, জাহান্নামী ব্যক্তিগুলো জাহান্নামে পড়ে থাকবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে সর্দার, যে ফেরেশতা, তার নাম মালিক। নাম কি? মালিক। জাহান্নামের যেই ফেরেশতাদের সর্দার, যে জাহান্নামের যে গেটের প্রধান মানে প্রহরী, তার নাম কি? মালিক। আল্লাহ তাআলা মালিককে বলবেন, মালিক তুমি একটু ঘুরে আসো, দেখো তো আমার কোন ইমানদার বান্দা এখনো জাহান্নামে আছে কিনা। মালিক ঘুরবে, তন্ন তন্ন করে জাহান্নাম খুঁজবে, কোথাও কোনো পাবে না, কোনো জান্নাতি বান্দাকে পাবে না, ইমানদার বান্দাকে পাবে না। মালিক ফিরে এসে রিপোর্ট করবে, আল্লাহ তাআলা আমার জাহান্নামে কোনো তোমার মুমিন বান্দা নাই, ইমানদার বান্দা নাই। আল্লাহ বলবেন, আবার দেখে আসো তোমার জাহান্নামের ভিতরে আমার কোনো ইমানদার বান্দা আছে কিনা। মালিক দ্বিতীয়বার ভালো মতো পর্যবেক্ষণ করে আসবে, পর্যবেক্ষণ করে রিপোর্ট দিবে, ও আল্লাহ আমার জাহান্নামের ভিতরে কোনো তোমার জান্নাতি বান্দা নাই। আল্লাহ বলবেন, আবার যাও। মালিক চিন্তা করবে, আল্লাহ যে তোমাকে তৃতীয়বারের মতো বললেন, তাহলে নিশ্চয়ই কেউ আছে। তিনি তন্ন তন্ন করে খুঁজবেন। এমন সময় দেখবেন একজন কালো অঙ্গার হয়ে গেছে, পুরে শুধু গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। মানুষ পুরে কি হয়ে গেছে? জ্বলন্ত কয়লা হয়ে গেছে, কিন্তু ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। মালিক বলবেন, আয় আল্লাহ তাআলা, গোটা জাহান্নাম আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তোমার বান্দা পাই নাই। শুধু জাহান্নামের কোনা একটা জ্বলন্ত কয়লা পড়ে আছে, কিন্তু এই জ্বলন্ত কয়লার ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। তখন আমার আল্লাহ তাআলা বলবেন, ওটাই হচ্ছে আমার ন্যূনতম ইমানদার বান্দা। তখন তাকে জাহান্নাম থেকে বের করাবে, হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করানো হবে। লোকটা পুরে সারখার হয়ে গেছে, এতটাই দুর্বল। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তুমি জাহান্নাম থেকে বের হও। বান্দা চেষ্টা করবে, কিন্তু পারবে না, শরীর পারমিট করবে না, শরীর এলাও করবে না। সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ব্যর্থ চেষ্টা করবে। কোন রকম কষ্ট করে কলিং করে করে
কলিং করে করে যখন জাহান্নাম থেকে বের হবে, এবার বান্দা আরো ধুমরায় বসরায় কান্দে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে জাহান্নামে ছিলি, জ্বলন্ত কয়লা হয়ে গেছিল, ওখান থেকে বের করলাম, এখন কেন কান্দো? বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় থাকতে নাফরমানি করেছি, তোমারে বুঝি নাই ঠিক মতো, তোমাকে ঠিক মতো ডাকি নাই, দয়া করে যখন আমাকে জাহান্নাম থেকে তুমি বের করেছো, জানি আমার জান্নাত আমার ভাগ্যে নাই, যদি একটু জাহান্নামের সামনে যাওয়ার সুযোগ দিতা, জানি জান্নাতে ঢুকতে পারবো না, যদি জান্নাতের সামনে যাইতে পারতাম, দূর থেকে তাকায় তাকায়া জান্নাতকে একটু দেখতাম, আল্লাহ তাআলা সেই সুযোগ করে দিবেন। এবার বান্দার জোরে জোরে কাঁদবে। বান্দা বলবে, আল্লাহ বলবে, বান্দারে জাহান্নামের ভিতর ছিলি, ওখান থেকে বের করলাম, বের করার পর তুই জানি জাহান্নামের সামনে আসতে, এখন তোর এই জায়গায় সামনে নিয়ে আসলাম, এখন কেন কান্দো? বান্দা বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করছো, ওখান থেকে জান্নাতের সামনে নিয়ে আসছো, আল্লাহ এখান থেকে জান্নাত পুরোপুরি দেখা যায় না, ভিতরে যাব না, কোনো নাজ নেয়ামত খাবো না, শুধু একটু বারান্দা দিয়া ফুকি দিয়া দেখবো জান্নাতটা কেমন, একটু বারান্দার ভিতর নিয়ে দাও। কি বলবে? একটু বারান্দার সামনে যাব, গেলে ফুসকি দিয়ে দেখবো, কি করবো? দেখেন কিভাবে আবদার করবে বান্দা আল্লাহর কাছে। আল্লাহ বলবে, যা যান বারান্দায় ঢোক। এবার যখন বান্দা জান্নাতের বারান্দায় ঢুকবে, বান্দা আরো জোরে জোরে চিৎকার মেরে কাঁদবে। আল্লাহ বলবে, বান্দার এখন কেন কান্দস? জাহান্নামের ভিতর ছিলি, ওখান থেকে বের করলাম, জান্নাতের সামনে আনলাম, সামনে থেকে বারান্দায় ঢুকতে চাইলি, এখন তোর বারান্দায় ঢোকাইলাম, এখন কেন কান্দস? বান্দা বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বের করেছো, জান্নাতের সামনে আনছো, জান্নাত ভালোভাবে দেখার জন্য বারান্দায় নিয়ে আসছো, বারান্দায় থেকে ভিতরটা পুরোপুরি দেখা যায় না, যদি একটু ভিতরে যাইতে দিতা, কোনো নাজ নেয়ামত খাবো না, কোনো কিছু করবো না, শুবো না, যদি একটু জান্নাতটা ভালো করে দেখবো, একটু ভিতরে ঢুকা সুযোগ দেও। আল্লাহ বলবে, যা ভিতরে ঢুক। এবার যখন বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে, বান্দা আরো জোরে জোরে কাঁদবে। আল্লাহ বলবে, বান্দার এখন কেন কান্দিস? বান্দা বলবে, আল্লাহ ভিতরে আসলাম, এত সুন্দর জান্নাত, আলেমরা বলেছিল, কোরআন হাদিস দিয়ে বুঝাইছিল, তখন বুঝি নাই। হুজুররা যখন পরকালের কথা বলে, তখন দেখবেন মনে মনে বলেন, হুজুর এইসব কিছু কইয়া আমাদের দুনিয়াটাকে মাটি কইরা দিতে চায়, বলেন না? আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ফাকাযযাবনা, আমরা আলেমদের কথা অবিশ্বাস করতাম, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এই কথাগুলো তারা বলেছিল, কিন্তু আমরা সেই কথাগুলো শুনি নাই। আলেমদের সব কথা কি আপনারা শোনেন? মনে করেন আলেম হুজুর মানুষ, হে আজান দেয়, ভাত খায়, মাস শেষ হলে আমি টেহা দেই, হে তো আমার গোলাম, হে তো আমার চাকর, এটা মনে করেন না? আচ্ছা বলেন তো, কোন চাকরের পিছনে ইক্তিদা করা জায়েজ আছে? বুঝেন না এই কথাটা? কোন চাকরের পিছে ইমামতির ইক্তিদা করা জায়েজ নাই। আপনি যদি কোনো ইমাম সাহেবকে চাকর হিসাবে ট্রিট করেন, আল্লাহর কসম তার পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। ইমাম মানে কি? ইমাম মানে কি? সেই দৃষ্টি দিয়ে আপনাকে দেখতে হবে, তাকে ওইভাবে মানতে হবে। আর আমাদেরও সমস্যা আছে, দোষ শুধু আপনাদের না, দোষ আমাদেরও আছে। আমরাও জিগাইলে কই, ভাই ঢাকা শহরের অমুক জায়গায় অমুক বড় মসজিদে চাকরি করি, কি করি? ইমামতি কি চাকরি? মসজিদের ইমাম, মসজিদের খতিব, এটা চাকরি না। আমরাও নিজের চাকর মনে করি, আপনারা আমাদেরকে কি করেন? চাকর হিসাবে
ট্রিট করে। আমাদেরও দোষ আছে, আমরা যখন শুক্রবারে মিম্বরে বসে সুন্দর সুন্দর আলোচনা করি, মিম্বর থেকে যখন বের হই তখন আমার আলোচনার সাথে আমার কোনো মিল খুঁজে পাওয়া, যার কারণে আমাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি কি হয়ে যায়। এই জন্য আলেমদেরকে সম্মান দিবেন, আলেমদেরকে ইজ্জত দিবেন। তখন বান্দা বলবে, আল্লাহ জানি জান্নাত আমার জন্য না, এই জায়গায় কোনো নাজ নেয়ামত খাবো না, কিন্তু জান্নাতটা আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহ গো, যদি একটু বসার মতো জায়গা দিতা, শুধু বসার জায়গাটুক দেও, শুভ না, খালি কোন রকম লেটকি মাইরা বউ আর কি, জানি একটু বসার জন্য জায়গা, যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা কি করো আমার দেও। আল্লাহ বলবে, বান্দা তোর কি জান্নাত পছন্দ হয়েছে? আল্লাহ বলবে, আল্লাহ অনেক পছন্দ হয়েছে। আল্লাহ বলবে, বান্দা রে, তোর জন্য এরকম এই যে খেয়াল করে দেখেন কয় বিঘা কিনতে পারছে, আর আল্লাহ সর্বশেষ ছোট্ট যে জান্নাতটা দিবেন সেইটা হচ্ছে এই দুনিয়ার 10টা সোনা। আপনি দুনিয়াতে কয়তলা বিল্ডিং বানাবেন? পৃথিবীতে যেটা সবচেয়ে এখন বড় বিল্ডিং 136 তলা, আগে ছিল 124 তলা, হয়েছে গিয়ে খলিফা বুর্জ টাওয়ার দুবাই যেটা, আর বর্তমান হচ্ছে সৌদি আরব। আর আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবেন, বান্দা আমার কোরআন পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো, আমার কোরআন পড়তে থাকো আর কি উপরের দিকে উঠতে থাকো। কোরআনে আমরা জানি কি 6000-এর উপর কি আয়াত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ বক্তা কারি সারোয়ার সাহেবের আগমন, কারি সারোয়ার ভাইয়ের আগমন। আল্লাহ আমার ভাইকে কবুল করুক বলি আমিন। আমি অল্প সময়ের ভিতর মাইক ছেড়ে দেব, আমি কথাটা শেষ করি, আমি ইনশাল্লাহ আলোচনার ইতি টানবো। তো দেখেন, আমরা 136 তলার, বাংলাদেশ আছে 24 তলা, ওই যে জহুরুল ইসলাম সাহেবের যে বিল্ডিংটা। আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, কোরআন পড়তে থাকো আর উপরের দিকে। তাহলে কয় হাজার তালা হবে? কয় হাজার তালা হবে? শুধু তাই নয়, ওই যে আল্লাহ তাআলা বিল্ডিংটা করবেন, একটা ইট স্বর্ণের, আর একটা ইট রৌপর। আমরা সিমেন্ট রড ব্যবহার করে, এগুলো কি হবে জানেন? মণি, মুক্তা, হীরা, জহরত। এই দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? তাহলে এখন বলেন, দুনিয়ায় 2 বিঘা সম্পত্তি কিনতে পারলে, দুনিয়ায় একটা ডুপ্লেক্স বাড়ি করতে পারলে, একটা গুলশানে যদি একটা বাড়ি থাকে, নিজেদের কি মনে করি এগুলো সফলতার মানদণ্ড না। সফলতার মানদণ্ড হচ্ছে যারা পরকালে সফল, তারা এই দুনিয়াতে সফল। এই দুনিয়ার সফলতা, মূল সফলতা হযরত ওমরে ফারুক, নাম শুনছেন নি? ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক, তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। দেখেন আল্লাহ তাদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছিলেন। ওমরের জমানায় হযরত আলী রাতের বেলায় ঘুমিয়ে আছেন। রাতের বেলায় কি ঘুমিয়ে আছেন? তিনি ঘুমের বেলায়, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে যে বিশ্বনবী পিছনে ফজরের নামাজ আদায় করতেছেন। রাসূল সালাম ফিরাইলেন, এমন সময় বাবু সালাম দিয়া একজন মহিলা একটা খেজুরের পোটলা নিয়ে ঢুকলেন রাসূলের সামনে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার নতুন বাগানের নতুন খেজুর, আপনি খান, আপনার সাহাবীদের মাঝে কি করে দেন? ভাগ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের পোটলা নিয়ে সাহাবীদেরকে ভাগ করে দিচ্ছেন। তুমি কে? আমি। ওসমান নেও তুমি 3টা, তুমি কে? আমি। জুবাইর নেও তুমি 5টা, তুমি কে? আমি। আব্দুর রহমান ইবনে আউফ নেও তুমি 7টা। সবাইরে দিতে দিতে আলীর সামনে এসে বললেন, তুমি কে? আলী বললেন, আমি আলী। আল্লাহ রাসূল তার পবিত্র হাত দিয়ে একটা আলীর হাতে একটা খেজুর তুলে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক থেকে খেজুরটা নিয়ে তিনি মুখে দিলেন। আলী বলতেছে, এত স্বাদের, এত মিষ্টি খেজুর আমি আমার জীবনে খাই নাই। হঠাৎ করে মসজিদ থেকে আওয়াজ ভেসে আসলো, আসসালাতু খায়রুম
মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, গুম হইতে নামাজ ভালো। এটাই তো অর্থ নাকি? কিন্তু আমরা দেখুন অর্থ কি করছি, উল্টাইছি। ঘুমাও মুমিন মুসলমান, নামাজ হইতে ঘুম ভালো। এই যে আজকে মাহফিলে বসছেন, ফজর নামাজ পড়বেন, পড়তেন না, ওই 2-4 জনে পড়বেন, বুঝি, আমি বুঝি। এই যে আজকে জুমার দিন, অনেকে মসজিদ, সব মসজিদ বুঝে গেছে না, বসছে কিনা? হুজুর একের সুন্দর করে আলোচনা করতে, কাইন্দা পাইন্দা নাচা শেষ, ঠিক না? অনেকে খাচ্ছেন না। আসর সময় গেছেন নি মসজিদে, দেখেন 2 ঘন্টার ব্যবধান, কি করেন নাই? যান নাই। এই আওয়াজ শুনে আলীর ঘুম ভেঙে গেল, দৌড়ে তিনি মসজিদে গেলেন। গিয়ে দেখেন ওই মসজিদের মিম্বারে মুসল্লায় দাঁড়িয়ে আছে কে? হযরত ওমর, যেহেতু আমিরুল মুমিনিন হযরত আলী, তার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। আলী ওমর সালাম ফিরাইলেন। একজন বুড়ি আসলেন, এসে খেজুরের পোটলার ওমরের সামনে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নেন আমার বাগান, আমার নতুন বাগানে নতুন খেজুর, আপনি খান, আপনি রাসূলের সাহাবীদের মাঝে কি করে দেন? বাক করে দেন। ওমর বাক করতেছে, আলী তাকায় তাকায় দেখে, আমি রাতের বেলায় যে স্বপ্ন দেখেছি, স্বপ্নের যুগে, স্বপ্নের ভিতর নবী যাকে যতটা খেজুর দিয়েছেন, ওমর তাকে ততটা খেজুর। সর্বশেষ দিতে আলীর সামনে এসে, আলী তুমি কি? আলী কই, তুমি আমার চিনো না? আমি ফাতেমার স্বামী। কনেও তুমি একটা। আলী বলে, ওমর পোটলায় তো খেজুর আছে, আমার ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, একটার বেশি দিলে কি হয়? ওমর বলে যে না। ওমর ডাক দিয়ে বলে, আলী রে, গতকাল রজনীতে বিশ্বনবী যদি তোমাকে 1-এর অধিক খেজুর দিত, আমি ওমর 1-এর অধিক খেজুর দিতাম। যেহেতু বিশ্বনবী তোমাকে 1-এর অধিক দেয় নাই, তাই আমি ওমর তোমাকে 1-এর অধিক দিতে পারি না। বলে স্বপ্নে দেখছে কে? স্বপ্ন দেখছে কে? বাস্তবায়ন করছে কে? বাস্তবায়ন করছে কে? এই ওমর তখন কি? মদিনার প্রেসিডেন্ট। ওমর তখন কি? একটু জোরে বলেন না, ওমর তখন কি? ওমর তখন কি? রাসূল কি ছিলেন? মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? রাসূল কি ছিলেন? আবু বকর কি ছিলেন? আর আমাদের দেশের প্রেসিডেন্ট নামাজ পড়েও বোতল খায়। আমরা দেখছি না, তার ঘর যখন ভাঙছে কি পাইছে? হ্যাঁ, লাল লাল পানির বোতল নাকি? এই জন্য এমন প্রেসিডেন্ট আমাদের বানাইতে হবে, যেমন ময়দানে তাদেরকে পাওয়া যাবে শেষ রাতে আবার তাহাজ্জুদের জায়নামাজেও, শেষ রাতে আবার তাহাজ্জুদের জায়নামাজেও যদি এমন প্রেসিডেন্ট আমরা বানাইতে পারি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন, কোন প্রদেশের লোক, কোন দেশের লোক যদি ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করে, তাহলে ওয়ালাউ লাফাতাহনা আলাইহিম বারাকা, আমি আসমান এবং জমিনের বরকতের সমস্ত দরজা খুলে দিয়ে তাদেরকে সম্পদ দিয়ে ভরপুর করে দেব। এই জন্য এরকম এরকম নেতা, এরকম প্রেসিডেন্ট, এরকম মন্ত্রী, এরকম এমপি আমাদের কি বানানো দরকার আসেনি? যারা দেশের টাকা পাচার করবে না, যারা চাঁদাবাজি করবে না, যারা সন্ত্রাস করবে না, যারা মানুষের অধিকার কেড়ে নিবে না, যারা নিজের বউ রাইখা অপরের বউর দিকে, ভালো যোগ্য সৎ লোককে আমাদের কি করতে হবে? আমাদের নেতা বানাইতে হবে।